আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি তানজিলা হক। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস গাজা উপত্যকায় নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান মার্কিন সমর্থিত ইসরায়েল আগ্রাসন বন্ধে চাপ সৃষ্টির জন্য বিশ্বব্যাপী বিক্ষোভের আহ্বান জানিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, আগামী দিনগুলো হবে ক্রোধ প্রকাশের। এর মাধ্যমে আগ্রাসন বন্ধ এবং ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার দাবিতে বিশ্বের মানুষ বৃহত্তম পরিসরে তাদের কঠোর অবস্থানের কথা জানান দেবে। এমন একটি দিনে এই আহ্বান জানালো হামাস, যখন বিশ্বের অনেক দেশ ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনের মুক্তির জন্য কুদস দিবস পালন করেছে। গাজার ভয়াবহ মানবিক সংকটের কথা তুলে ধরে হামাস বলেছে, টানা ২৭ দিন ধরে ইসরায়েলি সরকার গাজা উপত্যকাকে পুরোপুরি অবরোধ করে রেখেছে, যার ফলে খাদ্য, জ্বালানি ও ওষুধের মতো প্রয়োজনীয় মানবিক পণ্য গাজায় প্রবেশ করতে পারছে না। বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলা হয়, এই অবরোধের কারণে গাজার ২০ লাখেরও বেশি বাসিন্দার দুর্ভোগ চরম আকার নিয়েছে। খাদ্য ঘাটতি দেখা দেওয়ায় মানবিক পরিস্থিতি চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আরব ও মুসলিম দেশগুলোর পাশাপাশি মানবিক সংস্থাগুলোকে অবরোধ অপসারণ এবং বর্বর আগ্রাসন বন্ধে ইসরায়েলকে বাধ্য করার জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। আন্তর্জাতিক কুদস দিবস ছিল শুক্রবার। এদিন বিশ্বের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। ইসরায়েলকে ধ্বংস করারও প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এর মুখপাত্র এবং তেহরানি ইন্তেফাদা কমিটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রমজান শরীফ জানিয়েছেন, ইরানের ৯০০টিরও বেশি শহরে কুদস দিবসের সমাবেশ হয়েছে। মরহুম ইমাম খোমেনি যখন রমজানের শেষ শুক্রবারকে আন্তর্জাতিক কুদস দিবস হিসেবে ঘোষণা করেছিলেন, তখন তার লক্ষ্য ছিল ইসলামী বিশ্বের ঐক্যবদ্ধ শক্তিকে ইহুদিবাদের বিরুদ্ধে সুসংহত ফ্রন্টে রূপান্তরিত করা। এই ঘোষণার মাধ্যমে তিনি ফিলিস্তিন মুক্তির ভিত্তি গড়ে তুলতে চেয়েছিলেন এবং ইসরায়েলি দখলদারিত্বের ক্যান্সার দূর করে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বর্তমান সময়ের আল আকসা ফ্লাড অভিযান প্রমাণ করেছে, ফিলিস্তিনের জন্য জনগণের জাগরণ কেবল ইসলামী বিশ্বেই নয়, বরং পশ্চিমা বিশ্বেও এর পরিধি বিস্তৃত হয়েছে। বিভিন্ন সরকার এই প্রতিরোধকে দুর্বল করতে চাইলেও প্রতিরোধ দিন দিন বাড়ছে। প্রেস টিভির খবরে বলা হয়, দিনভর ইরানিরা ইরান ও ফিলিস্তিনের জাতীয় পতাকা এবং বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে মিছিল করেছেন। ব্যানারগুলোতে লেখা ছিল, ফিলিস্তিনিকে মুক্ত করো, আল কুদসকে মুক্ত করো, ইসরায়েল ধ্বংস হোক। অনেকের হাতে হাশদ আল শাবি নামে পরিচিত ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি আনসার আল্লাহ এবং অন্য আঞ্চলিক প্রতিরোধ সংগঠনগুলোর পতাকাও শোভা পাচ্ছিল। পশ্চিম এশিয়া অঞ্চলের অনেক দেশ, ইরাক, ইয়েমেন, লেবানন সহ বিশ্বের অনেক দেশে কুদস দিবসের সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশ থেকে লাখ লাখ ফিলিস্তিন প্রেমী গাজা উপত্যকা এবং এর সাহসী প্রতিরোধ সংগ্রামের প্রতি সংহতি অব্যাহত রাখার শপথ নেন। তেহরানে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে ইরানের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য রাখেন পার্লামেন্টের স্পিকার বাকের কালিবাফ। তিনি বলেন, গত কয়েক দশক ধরে ফিলিস্তিন কেবল ইসলামী বিশ্বের জন্য নয়, বরং সমগ্র মানব সম্প্রদায়ের জন্য এক দুঃখের গল্পে পরিণত হয়েছে। এই দুঃখকে সাহসে পরিণত করে আমাদের এগোতে হবে। গাজায় ইসরায়েলি নৃশংসতার কথা উল্লেখ করে তিনি মানবাধিকারের পক্ষে ওকালতি করা পশ্চিমাদের দ্বিচারিতার বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, এই ঘটনাগুলো পশ্চিমা সভ্যতার কপালে চিরকাল কলঙ্ক হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের ঘৃণা করবে। কালিবাফ বলেন, ফিলিস্তিন এমন একটি আধিপত্যবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছে যারা অধিকার এবং সত্যকে দমন করে টিকে থাকতে চায়, কিন্তু সন্দেহাতীতভাবে ফিলিস্তিনিরাই জয়ী হবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি ইরানকে হুমকি দেয়, হামলা করে, তাহলে এই অঞ্চল তাদের জন্য গান পাউডারের ব্যারেলে পরিণত হবে। তাদের এখানে নিরাপদে থাকা হারাম হয়ে যাবে। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন, ইসলামিক জিহাদ আরব, মুসলিম ও বিশ্বের মুক্তিকামী জনগণকে ইহুদিবাদী সত্তার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। ইসরায়েলকে এই অঞ্চলের যুদ্ধ, গণহত্যা ও সংকটের মূল হিসেবে বর্ণনা করেছেন তারা। গাজায় গণহত্যা এবং অধিকৃত পশ্চিম তীর জুড়ে ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের নীরবতার নিন্দা জানিয়ে সংগঠনটি বলেছে, অনাহার ও নিরলস আগ্রাসন সহ্য করা ফিলিস্তিনিদের সঙ্গে গণসংহতি প্রকাশে বিশ্ববাসীকে দৃঢ়ভাবে এগিয়ে আসতে হবে।
ইসলামিক জিহাদ সতর্ক করে বলেছে, ফিলিস্তিনি সমাজকে বিভক্ত করার এবং ফিলিস্তিনিদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত করার ইসরায়েলি আমেরিকান পরিকল্পনা চূড়ান্তভাবে ব্যর্থ হবে। কারণ 15 মাসেরও বেশি সময় ধরে অবিরাম গণহত্যামূলক হামলা সহ্য করা ফিলিস্তিনিরা প্রতিরোধের মূল মন্ত্র জেনে গেছেন। এদিকে কুদস দিবসে ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করেছে ফিলিস্তিনের প্যালেস্টাইনিয়ান মুজাহিদিন মুভমেন্ট। বেশ কয়েকটি প্রতিরোধ সংগঠনের জোট পপুলার রেজিস্ট্যান্স কমিটি ও ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নিহত মহাসচিব হাসান নাসরাল্লাহর মেয়ে জয়বান নাসরাল্লাহ বলেছেন, সিনিয়র নেতাদের হত্যা করে ইসরায়েল প্রতিরোধ অক্ষকে দুর্বল করতে পারবে না। শুক্রবার তেহরানে আন্তর্জাতিক কুদস দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, অপরাধী ইহুদিবাদীরা এটা যেন না ভাবে যে নেতাদের হত্যা করে তারা প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করতে পারবেন। তারা যেন মনে না করেন যে এর মাধ্যমে আমাদের ভূমি দখল করা কিংবা সম্পর্ক স্বাভাবিক করার দরজা খুলে যাবে। জয়নব জোর দিয়ে বলেন, বিজয়ের খোদাই ওয়াদায় আমাদের ঈমান অটুট। হাসান নাসরাল্লাহ এই প্রতিশ্রুতির কথাই আমাদের শুনিয়েছিলেন এবং আমরা অবশ্যই বিজয়ী হব। গাজা উপত্যকায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা 12তম দিনে প্রবেশ করেছে, যাতে মোট 857 জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় 1900 জন আহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এর মধ্যে রোববার গাজায় যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে বলে আভাস দিয়েছে মধ্যস্থতাকারী মিশরের একটি সূত্র। দেশটির মা নিউজের খবরে বলা হয়েছে, মধ্যস্থতাকারী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এ নিয়ে বিভিন্ন আঙ্গিকে আলোচনা চলছে। আলোচনাগুলোতে মূলত ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা সরবরাহের প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে, যা লঙ্ঘিত যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে গড়াতে পারে। পরিচয় প্রকাশ না করার সূত্রটি জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা সরবরাহের বিপরীতে মিশর প্রতি সপ্তাহে 5 জন ইসরায়েলি বন্দীর মুক্তির নতুন একটি প্রস্তাব উত্থাপন করেছে। হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো মেনে চললেও ইসরায়েলি মূলত আলোচনার অগ্রগতিকে ব্যাহত করেছে এবং চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন হতে দিচ্ছে না। এর আগে হামাসকে নির্মূল করা এবং বন্দীদের মুক্তিসহ সব লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ইসরায়েল গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে বাধ্য হয়। এই যুদ্ধবিরতির 42 দিনের প্রথম ধাপ গত 1 মার্চ শেষ হয়, যা বারবার ইসরায়েলি লঙ্ঘনের শিকার হয়েছে। তারপর থেকে ইসরায়েল চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনায় যেতে অস্বীকৃতি জানাচ্ছে। এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতির পর এটি ছিল লেবাননে ইসরায়েলের প্রথম ভারী বোমাবর্ষণ। আল মানারের এক প্রতিবেদক জানিয়েছেন, শুক্রবার ইসরায়েলি বিমান হাদাত এলাকার একটি আবাসিক ভবন ধ্বংস করেছে। এর আগে ছোট ছোট লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়, যেগুলোকে সতর্কীকরণমূলক হামলা বলে বর্ণনা করছে রয়টার্স। ইসরায়েলের দাবি যে ভবনে হামলা চালানো হয়েছে তা ইসরায়েলের ড্রোন সংরক্ষণাগার। এদিন লেবানন থেকে ইসরায়েলে 2টি রকেট নিক্ষেপের পর এই হামলা চালানো হয় বলে দাবি ইসরায়েলের। এদিকে প্যারিস থেকে এক লিখিত বিবৃতিতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এই হামলা বন্ধ করুন। লেবানন যেমন চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তেমনিভাবে ইসরায়েলকেও চুক্তি মানতে বাধ্য করুন। লেবাননে জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী জিনাইন হেনিস প্লাশার্ট বলেছেন, শুক্রবার লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমান্ত জুড়ে যে গোলা বিনিময় হয়েছে তা গভীরভাবে উদ্বেগজনক। হামলার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশ্লেষকরা বলছে, এই হামলা পাল্টা হামলা পরিস্থিতি আবারও উত্তপ্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।